ডিজিটাল প্ল্যাটফর্মের সমস্যাটা কিছুটা আলাদা, এটা নিশ্চয়ই আপনারা সবাই বোঝেন। এটার উপরে একমাত্র টেক জায়ান্টরা ছাড়া আর কারোই তেমন কিন্তু ওরকম নিয়ন্ত্রণ নাই, অথবা বিটিআরসির মতো প্রতিষ্ঠান। এর বাইরে বাকিরা আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি, চিৎকার করতে পারি, এটা করতে পারি, ওটা করতে পারি। বিটিআরসিরও ক্ষমতা বড় জোর কিন্তু কাউকে বন্ধ করা, কাউকে বাদ দিয়ে দেয়া। কিন্তু এটাকে একটা সমাধানমূলক, একটা গঠনমূলক জায়গাতে নিয়ে এসে নেয়া, সেটা কিন্তু চূড়ান্ত অর্থে কিন্তু আসলে টেক জায়ান্টদের উপরে নির্ভর করে। একটা কথা খুব ভালোই বলেছেন এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে আমরা যে আইনবিদদের যে একটা প্যানেল রিক্রুটমেন্ট করতে যাচ্ছি, সেখানে আমরা এখনকার সময়কার ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট যে আইনগুলি আছে, বিধিগুলি আছে, বিশ্ব পরিসরে যে আইনগুলি আছে, টেক জায়ান্টরা যেখান থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন, ইনক্লুডিং ওয়াল স্ট্রিট থেকে শুরু করে অন্যান্য যেখান থেকে নিয়েছেন, সবগুলিকে মিলিয়ে এটাকেও কেমন করে আমাদের সঙ্গে কাজ করার একটা বাধ্যবাধকতার মধ্যে আনা যায়। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলির বহু জায়গাতেই তাদেরকে বহুবার কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে এবং তারা এ ব্যাপারে বহু অর্থদণ্ড দিতে হয়েছে। আবার বাংলাদেশের মতো এরকম একটা ঘনবসতির দেশে হিসাব করলে পরে এখানকার সোশ্যাল মিডিয়া আইডির সংখ্যা কিন্তু একেবারে কম না, অনেক। এবং বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের জন্য এটা কিন্তু একটা চমৎকার জায়গা। এমনকি তারা তাদের যে গ্রাহক নীতিমালা ঘোষণা করেছেন, যে তারা যে চার্টার ডিক্লেয়ার করেছেন, তার আওতাতেও কিন্তু অনেক কিছুই সমাধান করা সম্ভব। কিন্তু বিশেষজ্ঞের অভাবের কারণে, এবং আমাদের দেশে তথ্য মন্ত্রণালয় বলেন অথবা মন্ত্রণালয়ের বাইরে বেসরকারি পর্যায়ে বলেন, এই বিষয়টাতে দেন দরবার করবেন এমন কোনো প্রতিষ্ঠান কিন্তু এখনো আমাদের দেশের গণমাধ্যম জগতে তৈরি হয় নাই। তো আমি তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে বিষয়টা বোঝার চেষ্টা করছি এবং খুঁজতে গিয়ে দেখেছি যে প্রচলিত সরকারি যে কাঠামো, খুব অনেস্টলি বললে এটা আসলে একটা বাটন ফোনের মতো, কিন্তু সার্ভিস এবং তার সমস্যা এবং তার সমাধান, তার চরিত্র হচ্ছে ডিজিটাল। তো ফলে সমস্যাটা কিন্তু কিভাবে সমাধান করব তা না, সমস্যাটা হচ্ছে যে এই সমস্যার সমাধান করার জন্য বা সমস্যাটা বোঝার জন্য যে প্রস্তুতি, সেটা আমাদের আছে কিনা।